আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এটা একটা গুরু দায়িত্ব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা। উনি আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন, অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল, এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন। এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ, এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআর এর মাধ্যমে ইনফরমেশনগুলো দেই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআর এর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই, সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলিও ইনশাল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। মোটামুটি এই কয়েকটা কথাই আমার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান, আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চান, ইউ মোস্ট ওয়েলকাম। জি, আমার অতীতে সেনা প্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব।
ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি, আমাদের অফিসার্স সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে, এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেই কাজগুলো আমি করব। এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। এটার প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি, গত 2 সেনাপ্রধান হয়তো কথা বলেছেন, বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন, আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন, আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি, এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেন, সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে, মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড। আমাদের ওখানে ডিএ আছে, প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে, এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক, তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন 2 ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি, এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কখনো হতাশ নই। আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। আমরা সবসময় তাদের সাথে এঙ্গেজ থাকব। তো সবাইকে ধন্যবাদ। আপনারা যে এসেছেন আমাদের এখানে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ইনফরমেশন, এই ইস্যুটা কভার করার জন্য কষ্ট করে এসেছেন, সারাদিন ছিলেন। আমি জানি না, আপনাদের হয়তো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, একটু পরে আমরা একসাথে স্ন্যাক্স খাবো। বাট আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা, এই যে আপনারা এসেছেন, এখানে এসে আমার এই প্রোগ্রামটা কভার করছেন, আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তো আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করে যাব। আবার আমি আপনাদের কনফার্ম করছি যে আমরা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদই দিব, কখনো উইল নেভার ব্লাফ ইউ, দ্যাটস ফর শিওর। এবং সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। কিছু কিছু সংবাদ যেগুলো সংবেদনশীল, আমি অনুরোধ করব সেগুলো দায়িত্বের সাথে আপনারা যদি প্রচার করেন, কারণ এখানে সেনাবাহিনীর সকল সদস্যদের মনোবলের একটা ব্যাপার আছে। এমন কিছু আপনারা প্রচার করবেন না, প্রচার না করার জন্য আমি অনুরোধ করব যেটা মনোবলের উপরে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে। অতীতে ওনার সাথে আমি পিএসওএফডি হিসাবে 3 বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি। ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো। যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি, উনি অত্যন্ত প্রম্পট, খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য।
বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। বাংলাদেশকে নিয়ে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন ঢাকায় দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কোনো রাগঢাক না রেখেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়েছেন, চীনের সাথে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখলে কি ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যে তেতে উঠেছে বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছে চীনা দূতাবাস। চায়না প্রশাসন বলছে, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। চীনের রাষ্ট্রদূতের এমন পাল্টা জবাবের পরই মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে, দিয়েছেন কড়া সতর্কবার্তা। মার্কিন প্রশাসনের কড়া বার্তায় বিপাকে পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার সরকার। থামাতে হচ্ছে চীনের সহায়তায় সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের প্রকল্প। মাত্র কয়েকদিন আগে চীনের রাষ্ট্রদূত বিশাল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, কিন্তু মার্কিন প্রশাসনের বার্তা পাওয়ার পর সেই ফুল আপাতত কাটার মতোই বিষাদ লাগছে অন্তর্বর্তী সরকারের কাছে। শুধু করা বার্তা নয়, বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন, আর তাতে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে দূতাবাসের এক কর্মকর্তার সাথে নারী সাংবাদিকদের কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নড়েচড়ে বসেছে ঢাকার মার্কিন দূতাবাস। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই অডিও ক্লিপ ফাঁস হয়েছে তা বের করতে জোরে সোরে চলছে তদন্ত। দূতাবাস খুঁজছে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা এর সাথে জড়িত কিনা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দায়িত্ব নিয়ে 12ই জানুয়ারি ঢাকায় আসেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। কূটনৈতিক হিসেবে ক্রিস্টেনসেনের বাংলাদেশে আসাটা এবারই প্রথম নয়। 4 বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি। গত 15ই জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন ব্রেন্ট। 19শে জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন তিনি। 25শে জানুয়ারি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 21শে জানুয়ারি তিনি প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে আমেরিকার চাওয়া কি, ব্রেন্ট সে বৈঠকেই সেটি স্পষ্ট করেছেন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের গতিবিধি বেশ রহস্যজনক হওয়ায় মূলত বার্তা দেওয়ার জন্যই ব্রেন্ট মাত্র 7 জন সাংবাদিককে ডেকেছিলেন এবং সেখানেই তিনি চীন বিরোধী এজেন্ডা প্রকাশ করেন। সাংবাদিকদের সাথে সেই বৈঠকে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলো স্পষ্টভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। দর্শক, গত অক্টোবরে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত নিয়োগের শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন একই প্রসঙ্গে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, ব্রেন্ট যে কিছু বিষয়ের কথা সাংবাদিকদের বলেছেন সেগুলো আসলে কি কি? সূত্রগুলো বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে চীনের সাথে সামরিক সম্পর্ক আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুই মার্কিন মাথা ব্যথার কারণ। ব্রেন্ট নিজেই সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তাদের জন্য বিশেষ আগ্রহের ক্ষেত্র। এই দায়িত্ব পালনের আগে ওয়াশিংটনে তিনি এ বিষয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশেও তার এ নিয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
রাগ ঢাক না রেখে ব্রেন্ট বলেছেন, মার্কিন প্রশাসন গত 2 বছর ধরে চেষ্টা করছে চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা কমাতে। তার মতে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সব শাখার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে। নৌবাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতি ও জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। গত 1 বছরে দুই দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যৌথ মহড়া পরিচালনা করছে। নৌবাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতির জন্য টাইগার শার্ক